এই পৃথিবীতে বেশিরভাগ যে কোনো সম্পর্ক টিকে থাকে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে আপনি হৃদয় থেকে যে ভালো নম্র ব্যবহারটা করবেন অপরপক্ষে মানুষটির সঙ্গে, আপনার ব্যবহারের কারণেই কিন্তু সেই সম্পর্কটা টিকে থাকবে। আর যদি ব্যবহার ভালো না হয় তাহলে কিন্তু কোনো সম্পর্কই টিকে থাকবে না। আমরা সচরাচর অনেক সময় সম্পর্কটাকে দেওয়া নেওয়া লেনদেনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করে রেখে দিই। যখন একটা বাড়িতে যদি ছোট ছেলে যদি রোজগার করে বাবা মাকে টাকা দেয়, তো বাবা মার কাছে সেই ছোট ছেলেটা নয়নের মণি। হয়তো বড় ছেলে কোনো রকম অক্ষমতার কারণে রোজগার করতে পারছে না, বা সে হয়তো চেষ্টা করছে, কিন্তু বাবা মার কাছে সেই সন্তানটার ভ্যালু থাকে না। এতে করে সম্পর্কগুলো নষ্ট হয়। যেহেতু এখানে বিষয়টা হচ্ছে যে দেওয়া নেওয়ার বিষয়, মা বাবাও অনেক সময় যে সন্তানদেরকে যে কোন সন্তান কত টাকা বেশি দেয় সেই হিসেবে কিন্তু সন্তানদেরকে ভালোবাসে। শুধু তাই নয়, বন্ধুত্বের সম্পর্কে অনেক সময় হয় যে গিফট দেওয়া নেওয়া, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেখানেও গিফট দেওয়া নেওয়ার একটা বিষয় আছে। যে অনেক সময় মেয়েরা যখন কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করে, তো মনে করে যে ও আমার বয়ফ্রেন্ড, ওর সম্পূর্ণ রাইট আছে আমাকে গিফট দেওয়ার, আমাকে দিতেই হবে মাস্ট। যদি না দেয় তাহলে ব্রেকআপ। সম্পর্ক করছে মানে, গার্লফ্রেন্ড রাখছে মানে তো গিফট দিতেই হবে। একেবারে বলতে গেলে সেই দেওয়া নেওয়া চলে। আসলেই সম্পর্কটা কতটা ঠিক বা সম্পর্কের ভিতটা কতটা মজবুত সেটা কিন্তু তলিয়ে কেউ দেখে না। কিন্তু এই পৃথিবীতে বেশিরভাগ সম্পর্ক দেওয়া নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আবার যদি বৈবাহিক সম্পর্ক বলি, যে পণ যৌতুকের উপরেই কিন্তু একটা সম্পর্ক বেসিক্যালি টিকে থাকে। আর সেটা বেসিক্যালি হয় যে মেয়ের বাড়ি থেকে, যে মেয়ের বাড়ির লোক যত বেশি বরপণ যৌতুক দিতে পারবে ততই কিন্তু মেয়ের সঙ্গে তার শ্বশুর বাড়ির বা তার বাপের বাড়ির সম্পর্কগুলো কিন্তু ভালো থাকবে। আবার যদি আমরা আত্মীয় পরিজনদের কথা বলি, যে কোনো আত্মীয় বাড়িতে গিয়েছি, সেখানে যদি ভালো রান্না, মাছ মাংস বা যা কিছু লোভনীয় খাবার যদি রান্না করে খাওয়ায়, যদি আমাদেরকে স্যাটিসফাইড করতে পারে, তাহলে আমরা বাইরে গিয়ে ওই মানুষগুলো প্রশংসা করি। কিন্তু অপরপক্ষে যদি একটা গরিব মানুষের বাড়িতে যাই, তার হয়তো যদি সেই সামর্থ্য না থেকে খাওয়ানোর মতন, তখন আমরা কিন্তু ওই মানুষটার বদনাম করি এবং কখনো ওর বাড়িতেও যায় না, যে মানুষ বাড়িতে গিয়েছে, মানুষকে ভালো মন্দ খাওয়ায়নি। তো এখানে কিন্তু সমস্ত কিছু একটা দেওয়া নেওয়ার সম্পর্ক চলে। আসলে মানুষ মন থেকে কোনো কিছু সম্পর্ককে গুরুত্ব দেয় না, শুধু মনে করে যে দিতে পারলেই সম্পর্ক থাকে, নয়তো সম্পর্ক থাকে না। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই চলে। বাবা যদি তার সন্তানকে না চাইতেই যদি সব কিছু দিয়ে দেয়, তাহলে সেই বাবা হয়ে যায় দুনিয়ার সব থেকে ভালো বাবা। কিংবা ছেলে যদি সে তার সমস্ত রোজগার এনে মা বাবার হাতে তুলে দেয়, তাহলে সেই সন্তান হয় দুনিয়ার সব থেকে ভালো সন্তান। আবার বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডের সমস্ত চাহিদা পূরণ করে, তাহলে সেই বয়ফ্রেন্ড হচ্ছে দুনিয়ার সব থেকে বেস্ট বয়ফ্রেন্ড। তো এইভাবেই কিন্তু সম্পর্কগুলো তকমা পায়। আসলেই কি তাই? কিন্তু যেই মানুষগুলো এই দেওয়া নেওয়া করে, তারাই যদি পরক্ষণে খারাপ ব্যবহার করে, আসলে কি সেই সম্পর্কটা টিকে থাকে? থাকে না। মোদ্দা কথা হচ্ছে, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হৃদয় থেকে আপনি যে ভালো ব্যবহার করবেন, সেটাতেই কিন্তু সম্পর্ক টিকিয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।